নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মাটন বিরিয়ানির একটি রেসিপি এবং কিভাবে বানালে রাইসটা কেটে যাবে না বা ভেঙে যাবে না, আর রাইসটা একদম ঝুরঝুরে থাকবে রেস্টুরেন্টের মতো। আর কিভাবে আপনারা এটা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন সেটাও আমি আজকে বানিয়ে দেখাবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা রেসিপিটা দেখবেন। এর জন্য আমি কিছু আলু নিয়ে নিয়েছি। আলুগুলো সবসময় চেষ্টা করবেন বড় সাইজের আলু নেওয়ার, এবং আলুগুলো খোসা ছাড়িয়ে আমি এরকম অর্ধেক করে কেটে নিয়েছি এখানে 10 থেকে 12টা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশিই লাগে বিরিয়ানিতে। আর নিয়েছি 1.5 কেজি পরিমাণ মাটনের পিসগুলো কিন্তু এখানে একটু বড় রাখতে হবে বিরিয়ানি বানাতে গেলে, নইলে কিন্তু মাটনটা বিরিয়ানির সাথে গলে যাবে। সেই কারণে দেখুন আমি পিসগুলো কিন্তু একটু বড়ই নিয়েছি। সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ রিফাইন তেল। আমি এখানে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আলুগুলো চাইলে আপনারা কিন্তু এরকমভাবে সেদ্ধ করেও দিয়ে দিতে পারেন, কিন্তু একটু ভেজে নিলে কিন্তু এর টেস্ট খুব ভালো আসে আর আলুটা গলে যায় না। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপরে আলুগুলো একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ আমি উল্টে ভেজে নেব। আর এভাবে ভেজে নিলে কি হয়, আলুগুলো কিন্তু বিরিয়ানির মধ্যে ঘেঁটে যায় না। দেখুন এখানে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবং আলুগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এইবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা ফোড়ন। আমি এখানে 7 থেকে 8টা এলাচ, দারচিনি, 6টা লবঙ্গ আর কিছুটা শাহজিরে, শাহমরিচ আর একটু জয়িত্রী নিয়েছি। এইবার আমি সব ফোড়নগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব এবং ফোড়ন থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে কিন্তু সব পেঁয়াজটাই একেবারেই দিয়ে দেব। আর পেঁয়াজটা যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে দিয়ে ভাজতে হবে, কারণ পেঁয়াজ ভাজতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে। আর এখানে কিন্তু পেঁয়াজটাকে আমাদের গোল্ডেন ব্রাউন করতে হবে। আর পেঁয়াজটা সবসময় চেষ্টা করবেন খুব মিহি করে কুচিয়ে নেওয়ার। পেঁয়াজটা ভাজতে যখন এখানে একদম সোনালি কালার হয়ে যাবে সেই পর্যায়ে কিছুটা পেঁয়াজ আমি এখান থেকে বেরেস্তা বানানোর জন্য তুলে নিচ্ছি। এটা আমি একটা আলাদা প্লেটে রেখে দেব। এইবার এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। জলটা কিন্তু হাতের সামনে রেডি করে রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে কালো না হয়ে যায়। এইবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে তেলের মধ্যেই দিতে হবে। এরপর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। এখানে কিন্তু আদা রসুনটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষাতে হবে, এবং যখন কষাতে একটা সময় কাঁচা গন্ধটা চলে যাবে এবং সাইড থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দেব মাটনের পিস। এখানে কিন্তু সব মাটনটাই কিন্তু একবারে আমি দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রেখে দিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাটনের পিসগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে কিন্তু আমরা মাটন রান্নার জন্য যেরকমভাবে অনেকক্ষণ সময় ধরে মাটনটাকে কষাই সেরকম কিন্তু না। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ নুন। নুনটা দেওয়ার পরে আমি এখানে মাটনটাকে 1 মিনিটের মতো কষিয়ে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি জল। আপনারা চাইলে কিন্তু মাটনটা এইভাবে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন, তবে মাটন কিন্তু কড়াইতে সেদ্ধ করতে অনেকটাই গ্যাস অপচয় হয় এবং সময় লাগে। সেই কারণে আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করে নেব। দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ পরিমাণ নুন। এইবার আমি মাটনের ঝোল আর মাটনগুলো আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন একটা চামচের সাহায্যে সমস্ত মাটনের পিসগুলো তুলে নিচ্ছি, সঙ্গে ঝোলগুলোও কিন্তু প্রেসার কুকারের মধ্যে সব ঢেলে নেব। নেয়ার পরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব, এবং প্রেসার কুকারে দেওয়ার পরে আমি এখানে 6 থেকে 7টা সিটি মেরে রেখে দেব। এরপরে আমি এইবার রাইসটাকে রান্না করে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, তেজপাতা আর 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল আর 2 টেবিল চামচ পরিমাণ নুন। এইবার জলটাকে আমি ফুটে উঠতে দেব। এদিকে আমি ব্র্যান্ডেড বাসমতি রাইস 1 কেজি পরিমাণ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। সেই রাইসটা কিন্তু আমি জল ঝরিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম।
এরপরে আমি রাইসটাকে ফুটে উঠতে দেব এবং রাইসটাকে কিন্তু আমাদের 70% কুক করে নিতে হবে। এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ওভার কুক হয়ে যাবে। 70% আমাদের রাইসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিলাম। এদিকে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু গোটা গোটাই আছে, অথচ সেদ্ধ হয়ে গেছে। মাটনের পিসটাও কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মাটনের পিসগুলো ঝোল সমেত কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এবং এই ঝোলটাকে কিন্তু একদম শুকিয়ে ড্রাই করে ফেলতে হবে। যেমন আমাদের কষা মাংস হয় ঠিক তেমন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। এই টক দইটা দেওয়ার পরে ভালো করে আমাদেরকে গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে তেজপাতা। তেজপাতাটাও দেবেন, এতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমার হোমমেড বিরিয়ানি মশলা। আপনারা যদি এই রেসিপিটা চান তাহলে ভিডিওর শেষে পেয়ে যাবেন। এরপরে দেখুন মাটনটাকে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে একদম হাই ফ্লেমে শুকিয়ে নিয়েছি। এইবার অল্প ঝোল থাকতে থাকতে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু। এই আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। এরপর আমি আলুগুলোকে কিন্তু একটু গ্রেভির মধ্যে ফুটতে দেব। এদিকে আমি একটা গ্লাসের মধ্যে 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল, আর 4 টেবিল চামচ পরিমাণ কেওড়া ওয়াটার, আর 10 থেকে 12 ফোঁটা মিঠা আতর। এই সমস্ত উপকরণগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এর জন্যই কিন্তু বিরিয়ানির টেস্ট একদম রেস্টুরেন্টের মতো হয়। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দিচ্ছি আলু বোখরা। এই আলু বোখরাটা কিন্তু অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যাবে এবং নিচের দিকে যে এক্সট্রা ঝোল আছে সেটাও কিন্তু তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। সেই কারণে এই খোয়া ক্ষীরটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফ্যান ঝরানো রাইসটা দেখুন কীরকম ঝুরঝুরে হয়েছে। সব রাইসটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিলাম। 150 গ্রাম পরিমাণ গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু বিরিয়ানি খেতে একদমই ভালো লাগবে না। গাওয়া ঘিটা কিন্তু ভালো ব্র্যান্ডেড গাওয়া ঘি দিতে হবে। এরপরে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা সমস্ত ভাতে কিন্তু এরকমভাবে ছড়িয়ে দিতে হবে যাতে সব ভাতটায় ভালোভাবে বিরিয়ানি মশলাটা লাগে। এরপরে দিয়ে দিচ্ছি আমি যে দুধের মিশ্রণটা রেখেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণ একটু ফুড কালার মিশিয়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে কেশর দুধে ভিজিয়েও দিতে পারেন। আমি এখানে খুব সামান্য পরিমাণ ফুড কালার নিয়েছিলাম, 3 আঙুলের 1 চিমটি ফুড কালার, তাতেই কিন্তু অনেক কালার হবে। সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু ছাড়া বিরিয়ানি একদম অসম্পূর্ণ, তাই আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপরে একটা তাওয়া গরম করতে দিয়েছি, তাওয়ার উপরে আমি হাই হিটে বসিয়ে দিলাম। এখানে আমি মোট 30 মিনিটের মতো দম দিয়ে নেব। আমি টাইমিংটা এবার আপনাদের পরে বলে দিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন বিরিয়ানিটা কিন্তু একদম পুরোপুরি দমে এসে গেছে এবং বিরিয়ানিটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু একটা রাইসের গায়ে লেগে যায়নি বা ভেঙে যায়নি, সব কটা রাইস কিন্তু একদম ঝুরঝুরেই আছে। আমি কিন্তু বিরিয়ানিটা প্রথম 5 মিনিট একদম হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম, পরের 10 মিনিট লো টু মিডিয়ামে এবং শেষের 15 মিনিট একদম লোতে। এরপরে আমি বিরিয়ানিটা যখন 30 মিনিট দম দেওয়া হয়ে গেছিলো তারপরে কিন্তু আরও 30 মিনিট দমে রেখে দিয়েছিলাম। এই রেস্টিংয়ে কিন্তু রাখতেই হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তাই আমি রেস্টিংয়ে রেখে দিয়েছিলাম। তবে এই রেস্টে রাখলে বিরিয়ানিটা বেশি ভালো হয়, বেশি ফ্লেভারটা সুন্দর আসে। এরপরে আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ঝুরঝুরে বিরিয়ানি হয়েছে আর এর টেস্ট কতটা সুন্দর, এটা কিন্তু বুঝতে গেলে আপনাদের অবশ্যই একবার বানিয়ে নিতে হবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।